একজন পুলিশ কনস্টেবল 4 আসামিকে নিয়ে হাজতখানার দিকে যাচ্ছিলেন। শরীফুল ইসলাম ছিলেন সবার সামনে এবং কনস্টেবল তাদের পেছন থেকে দড়ি ধরে হাঁটছিলেন। আদালত ভবনের নিচের সিঁড়ির কাছে পৌঁছাতেই ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় স্কুল ছাত্র জিসান হোসেনকে অপহরণের পর হত্যা মামলার আসামি শরীফুল ইসলাম কোনোভাবে হাতকড়া খুলে দৌড়ে পালান। আদালতের সিসি ফুটেজে দেখা যাচ্ছে এরপর তিনি পাশের একটি আদালতে প্রবেশ করেন এবং সেখানে নিজের সাদা শার্ট খুলে হাতে নেন। লাল টি শার্ট পরা অবস্থায় তিনি আদালত প্রাঙ্গণ থেকে দৌড়ে পালিয়ে যান। বৃহস্পতিবার সকাল 11:40 দিকে এই ঘটনা ঘটে বলে হাজতখানার এসআই মোহাম্মদ রিপন মোল্লা জানিয়েছেন। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি, তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM বন্ড টু বন্ড। 2018 সালের 19 জানুয়ারি দুপুরে খিলগাঁও থানাধীন সিপাহীবাগে এক আত্মীয়র বাড়িতে দাওয়াতে গিয়েছিল স্কুল ছাত্র জিসান হোসেন। এরপর সে আর বাসায় ফেরেনি। পরিবার অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরদিন ভোররাত 4টার দিকে জিসানের মোবাইল থেকে তার বাবা মোফাজ্জল হোসেনের মোবাইলে একটি বার্তা আসে যে তার ছেলেকে অপহরণ করা হয়েছে। এর 30 মিনিট পর ফোন করে জিসানের মুক্তির জন্য 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এই ঘটনায় মোফাজ্জল হোসেন খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেন। 23 জানুয়ারি বিকেল 4:30টার দিকে তিনি খবর পান জিসানের বয়সী একটি ছেলের লাশ ঢাকা মেডিকেলে পড়ে আছে। সেখানে গিয়ে তিনি তার ছেলের লাশ শনাক্ত করেন। তিনি জানতে পারেন বাড্ডা থানা পুলিশ আফতাবনগরের আলমগীরের মাছের খামারের মধ্যে জিসানের দেহ 4টি ইট ও মাফলার দিয়ে কোমরের সাথে বাঁধা অবস্থায় খুঁজে পেয়েছিল। এই ঘটনায় 24 জানুয়ারি মোফাজ্জল হোসেন খিলগাঁও থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে 2020 সালের 29 ফেব্রুয়ারি খিলগাঁও থানার পরিদর্শক মোহাম্মদ রাহাত খান দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 2021 সালের 5 সেপ্টেম্বর অভিযোগ গঠন করে আসামিদের বিচার শুরু হয়। মামলার মোট 37 জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত 9 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এই পরিস্থিতিতে অন্যতম আসামি শরীফুল ইসলামের পলায়ন মামলার বিচার প্রক্রিয়ায় নতুন জটিলতা তৈরি করবে। জাকারিয়া রবিউল, রূপালী বাংলাদেশ।